বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 এবং 2026 রয়েছো তাদের জন্য সামারি টেক্সট প্যাসেজ থেকে তুমি কিভাবে সামারি লিখবে। তো সামারি লেখার শর্টকাট ওয়েটা আমি আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। এইভাবে তুমি পরীক্ষার সামারি লিখলে অবশ্যই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর ইতিমধ্যে আমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের শর্টকাট বই বের হয়েছে। তো যারা অল্প সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও তাহলে তারা এই দুইটা বই অবশ্যই অর্ডার করো। তো এই বইটা অর্ডার করার জন্য তোমাকে যেটা করতে হবে 01850774959, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা SMS দেবে, তারপর SMS দেওয়ার মাধ্যমে তুমি এই বইটা অর্ডার করে আমার কাছ থেকে নিতে পারবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি তোমাদেরকে বই দুটো পাঠিয়ে দেব। তো এখন চলে যাচ্ছি মূল আলোচনায়, সামারি লেখার শর্টকাট রুলস। ওকে, তো দেখো সামারির জন্য অবশ্যই তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে। তো এই প্যাসেজটা যদি কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে হয়, যেমন ধরো নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত ব্যক্তি, ভ্যালেন্টিনা টেরেস্কোভা উনিও একজন বিখ্যাত ব্যক্তি। তো এরকম কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যদি তোমার সামারিটা আসে তাহলে সেক্ষেত্রে কীভাবে তুমি জাস্ট একটা ফর্মেট দিয়ে সামারিটা লিখতে পারবা। তো প্রথমত যেহেতু সামারি লিখতেছো তাহলে সামারি কথাটা তোমার লিখে নিতে হবে। তারপর তুমি কি করবা যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, এখানে দেখো একটা ড্যাশ রয়েছে। এই ড্যাশে কি হবে, যার সম্পর্কে এই প্যাসেজটা তার নামটা বসায় দেবা। ধরো নেলসন ম্যান্ডেলা নিয়ে সামারি লিখতে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা প্যাসেজ থেকে, তাহলে এই ক্ষেত্রে এই যে গ্যাপ আছে এই গ্যাপের জায়গায় তোমাকে জাস্ট লিখতে হবে নেলসন ম্যান্ডেলা। জাস্ট নেলসন ম্যান্ডেলার নামটা বসায় দেবা। যদি এটা ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে আসে তাহলে সেক্ষেত্রে ভ্যালেন্টিনা টেরেস্কোভার নামটা বসায় দিবা। এখন যেহেতু নেলসন ম্যান্ডেলা উনি একজন পুরুষ ছিলেন তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই কী ব্যবহার করবা, হি। আর যদি ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে শি, অর্থাৎ পুরুষ হলে হি, আর যদি নারী হয় তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহার করবো কি, শি। তো এরপর কি, হি বা শি ওয়াজ এ ফেমাস রাইটার বা পলিটিশিয়ান বা সায়েন্টিস্ট। এখন যেহেতু নেলসন ম্যান্ডেলা উনি ছিলেন একজন পলিটিশিয়ান, তাহলে এই ক্ষেত্রে এই পলিটিশিয়ানটা তোমাকে মেনশন করতে হবে। হ্যাঁ, তারপর কি, যে হি বা শি ওয়াজ বর্ন ইন বা অন, এই জায়গায় একটা ড্যাশ আছে, এই ড্যাশে তোমাকে কি করতে হবে, এই ড্যাশের মধ্যে তার জন্ম তারিখ বা জন্মস্থানটা দিতে হবে। এখন প্যাসেজের মধ্যে ধরো জন্ম তারিখটা নাই, কিন্তু তোমাকে এইটুকু জানতে হবে যে আসলে নেলসন ম্যান্ডেলার জন্মস্থানটা কোথায়, অর্থাৎ তার দেশটা কোথায়, কোন দেশে তার জন্ম হয়েছে। তো আমরা সবাই জানি নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে জন্ম নিয়েছেন, তাহলে এই জায়গায় তোমাকে লিখতে হবে কি, সাউথ আফ্রিকা। যদি প্যাসেজে এরকম করে দেওয়া না থাকে তার জন্ম তারিখটা, তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা হি ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা। তারপর কি আছে, যে হি বা শি, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে কি হবে, হি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশনস ইন। এখন নেলসন ম্যান্ডেলার যে অবদান, সেই অবদানটা আসলে কোথায়, সেটা কি লিটারেচার সাহিত্যে, নাকি পলিটিক্সে, নাকি সায়েন্সে। তাহলে তার অবদানটা আসলে মূলত কি, পলিটিক্সে, তাহলে সেই ক্ষেত্রে পলিটিক্স কথাটা ব্যবহার করবা। ঠিক আছে, অথবা নেলসন ম্যান্ডেলার অবদান হচ্ছে কোথায়, যে তিনি অ্যাপাথি, এটা বর্ণ বৈষম্য যেটা, ওইটা তিনি কি করছে, দূর করছে, তাহলে সেই ক্ষেত্রে সেই কথাও লিখতে পারো। ঠিক আছে, তো এখানে তুমি লিখতে পারো হি বা শি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশন, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে হবে হি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশনস ইন পলিটিক্স অ্যান্ড রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস, এবং তিনি অনেক পুরস্কার জিতেছেন।
আচ্ছা, এরপরে হি ডাইড ইন বা অন। এখন প্যাসেজের মধ্যে হয়তো বা তার মৃত্যুর কথা বলা থাকতে পারে, মৃত্যুর তারিখ নাও থাকতে পারে। সেক্ষেত্রে তোমার তারিখটা অবশ্যই জেনে নিতে হবে যে নেলসন ম্যান্ডেলার মৃত্যুটা হয়েছিল 2004 সালে। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা যে হি ডাইড ইন, এখানে মৃত্যুর যে তারিখ যদি না পারো তাহলে সেক্ষেত্রে সালটা দিয়ে দিবা। হ্যাঁ, ধরো এখানে লিখবা কি 2004, অর্থাৎ 2004 সাল লিখলা, তাহলে হয়ে গেল। তো এইভাবে তোমার সামারিটা লিখলে হয়ে গেল। এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে তো এটা তো খুব ছোট হয়ে গেল, তো সামারি তো আরও বড় লিখতে হবে, যেহেতু এখানে 10 মার্কস। না, সামারির জন্য তুমি 5 লাইনের উপরে লিখবা না। সামারি যদি তুমি 1.5 পৃষ্ঠা লিখে ফেলো তাহলে কিন্তু তোমার এখানে ভালো মার্কস চলে আসবে না। ঠিক আছে, সামারি তোমাকে 5 লাইনের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, 5 লাইনের উপরে কিন্তু যাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখবা। তো এটা ছিল কি, কোনো বিখ্যাত কোনো ব্যক্তি থেকে যদি সামারিটা আসে তাহলে এটার জন্য এই নিয়ম। এখন ব্যক্তি তো বিখ্যাত নাও হতে পারে, হ্যাঁ, কিংবা ব্যক্তি ছাড়াও তো প্যাসেজ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? তো সেই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে, প্যাসেজ বিখ্যাত ব্যক্তিকে নিয়ে না হলে, যেমন শিল্পী, আমেরিকো, এরা কোনো বিখ্যাত ব্যক্তি নয়। আবার এডুকেশন, এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা বস্তু। তো কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যদি না হয় অথবা কোনো বস্তুভিত্তিক কোনো প্যাসেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে সামারি লেখার নিয়মটা অনুসরণ করো। এই ক্ষেত্রে প্রথমত তোমাকে লিখতে হবে দি প্যাসেজ ইজ অ্যাবাউট। তো অ্যাবাউটের এই জায়গায় তুমি জাস্ট যার নামে প্যাসেজটা আসছে তার নামটা এখানে বসায় দিবা। ঠিক আছে, ধরো প্যাসেজটা শিল্পীকে নিয়ে আসছে, তো এখানে আমরা শিল্পী কথাটা বসায় দিই, শিল্পী। ঠিক আছে, দি প্যাসেজ ইজ অ্যাবাউট শিল্পী। এরপর যেই প্যাসেজটা আসছে, শিল্পী সম্পর্কে যে প্যাসেজটা দেওয়া হয়েছে, সেই প্যাসেজের প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে দিবা। শিল্পী প্যাসেজের ফার্স্ট যে লাইনটা, মানে প্যাসেজের মধ্যে প্রথম যে লাইনটা থাকবে সেই লাইনটা দিবা। এরপরে এই শিল্পী প্যাসেজের এটা থেকে গুরুত্বপূর্ণ 2 থেকে 3টা লাইন, হ্যাঁ, এখান থেকে 3টা লাইন তুমি বাছাই করবা। বাছাই করার পরে তারপর লাইনটা দিয়ে দিবা। দেওয়ার পরে ইন দি ইন্ড উই ক্যান মেনশন দ্যাট দি অথর অফ দ্য প্যাসেজ ইনফর্মস আস অ্যাবাউট, অর্থাৎ পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে এই প্যাসেজের যিনি লেখক তিনি আমাদেরকে অবগত করেন কার সম্পর্কে, ধরো শিল্পী। তো এই জায়গায় তোমাকে শিল্পী কথাটা বসাই দিতে হবে থ্রু দি প্যাসেজের মধ্য দিয়ে। তো এইভাবে খুবই সহজে কিন্তু তুমি পরীক্ষার খাতায় সামারি অনায়াসে লিখে ফেলতে পারো। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি ভিত্তিকে আসুক অথবা ব্যক্তি বিখ্যাত যদি না হয় তাহলে তুমি কীভাবে লিখবা, এই 2টা টেকনিক জাস্ট মাথায় রাখো, তাহলে যে কোনো সামারি অনায়াসে পরীক্ষায় লেখা যাবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।